পর্যন্ত দিতে পারেনি যে এখানে আমাদের জন্য কল্যাণকর কিছু আছে। সবাই একমত পোষণ করেছেন এটা, তাহলে উপায় কি এখান থেকে বেরিয়ে আসা? আমরা তো একটা পথ খুঁজতে হবে। আমাদের চারিদিকে যখন ওয়াল করে দিয়েছে, আমরা তো এখন একটা দরজা না খুলে আমরা বের হবো কিভাবে? তখন ইসলামিক স্কলাররা মালয়েশিয়াতে এবং মিডল ইস্টেও কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে। মালয়েশিয়ার মাহাতির সাহেবের আগে এই বিষয়টা নিয়ে রিসার্চ হয়েছে মালয়েশিয়া ইসলাম ইউনিভার্সিটিতে। তাহাজাবিদ আল-মালওয়ানি সহ আরো বেশ কিছু স্কলার ওনারা বলেছেন যে হ্যাঁ, এটা হতে পারে বেচা কেনার মাধ্যমে, যেটা আমাদের কোরআন শরীফ দ্বারা সাবিত, সূরা বাকারাতে এসেছে, আরো বিভিন্ন ভাবে এসেছে। সহজ বিষয়, বেচা কেনা নিশ্চিত করা। আপনার থেকে টাকাটা নেব, এখন আপনার টাকাটা আমার থেকে আপনি লাভ দেবেন মাস শেষে, বছর শেষে। আমি যদি টাকার পরিবর্তে আপনাকে টাকাই দিয়ে দেই, সেটাই দেওয়া হয়ে যাবে। আর যদি আমি কারো কাছে পণ্য কিনে, আমি নিলাম আপনার থেকে, আমি সেই টাকা দিয়ে পণ্য কিনে আরেকজনের কাছে বিক্রি করলাম, বিক্রি করার পর যে লাভ হলো সেখান থেকে কিছু অংশ আমি আমার ব্যাংক পরিচালনার জন্য রাখলাম, আর কিছু অংশ আপনি যে টাকা দিয়েছেন আপনার হাতে কিছু টাকা পৌঁছাই দিলাম। তাহলে এটা ক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত হওয়ার কারণে হারাম থেকে আমরা মুক্ত করতে পারলাম। এখন প্রশ্ন হলো দ্বিতীয় জায়গায় তারাই কাজটা করবে, যারা ইসলামী ব্যাংকের কথা বলছে তারা কি এটা করতে পারছে? এই উত্তরটা দেওয়া আমার জন্য খুবই কঠিন। আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে বাড়িতে আছেন, নিজের ঘরে থাকেন, পর্দা ফরজ, পর্দা করা ফরজ। আমরা কি পারছি আমাদের যেভাবে নির্দেশনা সেভাবে পর্দা পালন করতে? আমরা কি পারছি যেভাবে তাহারাত অর্জন করে খুশুখুশুর সাথে নামাজ আদায় করতে? তাই বলে কি আমরা ছেড়ে দেব? নামাজ পড়া কি ছেড়ে দেব? আমরা কি পর্দা করা ছেড়ে দেব? আমাদের চেষ্টা থাকবে আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পর্দা পালন করতে পারি। আমরা যেন খুশুখুশুর সাথে তাহারাত অর্জনের মাধ্যমে আল্লাহর যে হুকুম সালাত আদায় করতে পারি। এর বিকল্প আমি কোনো কিছু পাই নাই আমার রিচার্জ। আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে চিন্তা করি, রিচার্জ করার চেষ্টা করি যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের ওয়েটা কোথায়। যদি আমাকে সুটেড ফুটেড দেখেন, এটা আমার অফিসিয়াল ড্রেস, আমাকে এই ড্রেস কোড মানতে হয়। এখন কেউ যদি পুলিশে চাকরি করে, উনি যদি আমাদের প্রিন্সিপালের মতো বড় আলেমও হন, ওনাকে ওই ড্রেস পরেই চলতে হবে। যিনি আর্মিতে আছেন ওনাকে ওই ড্রেস পরেই চলতে হবে, আমাদের ড্রেস কোড। আমাকে গভীরভাবে যে জিনিসটাকে দেখা দরকার যে আমি আমার জায়গাটায়, দ্বিতীয় অংশের জায়গাটা আমি কি সেটা উন্নতির জন্য চেষ্টা করছি কিনা। আমরা কারো দোষ দেব না, আমি আমার ব্যক্তির কথা বলি। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমার কন্ট্রিবিউশন কতটুকু, আমি কি চেষ্টা করেছি কিনা। জব আমাকে দিতে হবে, অন্য কারো জব আমি দিতে হবে না। আমার বাবার জব আমাকে দিতে হবে না, আমার সন্তানের জব আমাকে দিতে হবে না, আমার জব আমাকে দিতে হবে। আর যিনি চিন্তা করছেন আমার কথাটা শুনে, ওনাকে ওনার জবটা দিতে হবে। ইসলামী ব্যাংকিং এ আমরা 22 বছর আগে আমার শুরু হয় কর্মজীবন। তখন আমি সেকুলার চিন্তা ভাবনার মানুষ ছিলাম, কিন্তু আমার আলেম দ্বারা পরিবেষ্টিত ছিলাম। আমি আমার চারিদিকে অনেক হুজুরগানের দিন আলেমেরা ছিলেন। আমার নানার বাড়ি রামগতি দায়রা বাড়ি, আলেকজান্ডার দায়রা বাড়ি, শাহ আব্দুল মালেক, উনি আমার মামা।
এভাবে আলেমদের কাছাকাছি সন্দীপের হুজুর মাওলানা ইদ্রিস সাহেব, উনি মাদারীনগর মাদ্রাসার মমতাজ, এখন ওনার ছেলে ফাইজুল মামা আছেন ওখানে, ওনারা আমাদের আত্মীয় খুব কাছে। মাওলানা এহসানুল হক সাহেব সন্দীপের খুব বড় বুজুর্গ ছিলেন, আমার ছোট ভাইও হাটাদারি খায়, আমি ওর সাথে বিভিন্ন বিষয় লাভ করি। সে একটা অ্যাকাউন্ট ব্যাংকে করতে চায় না, আজকে তার একটা অ্যাকাউন্ট করার কথা। আজকে অনেক দিন ধরে তাকে আমি চেষ্টা করেছি সে ব্যবসা করে, তাহলে কেন সেটা করতে চায় না? কারণ হচ্ছে সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে কিনা, একটাই কারণ, অন্য কিছু কারণ। অনেক টাকার মালিক সে না, কিন্তু এরপরেও সে কি সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে কিনা এই ভয়ে, এই চিন্তায় সে অ্যাকাউন্ট ওপেন করে না। আমি তাকে বুঝাতে সমর্থ হয়েছি। আমি ইদানি, সে দেশে বাইরে ছিল, ইদানি তাকে বললাম যে তুমি যাই করো, তুমি রাস্তা দিয়ে চলতে হবে, তুমি রাস্তা বাদ দিয়ে মাঠ দিয়ে তুমি চলার ব্যবস্থা নাই। শুকনার সিজনে হয়তো তুমি কোনাকাটি গেলে যে সেখানে ফসল লাগবে যায়, কিন্তু যখন বর্ষা শুরু হবে তুমি চাইলেও ওইভাবে যেতে পারবে না। অতএব ব্যাংকিং হলো ইকোনমিক্যাল মোবিলাইজেশনের কেন্দ্র, এই জায়গাটা তোমাকে আসতে হবে। এখন তোমার উদ্দেশ্যটা কি, তোমার নিয়তটা কি? ওই নিয়ত নিয়ে তুমি আসো। তোমার নিয়ত হচ্ছে তুমি ইসলামিক ব্যাংকিং করবা, যারা ইসলামিক ব্যাংকিং করে তাদের সাথে তুমি অ্যাকাউন্ট ব্যাংকিং করো। এখন যারা ওনারা যদি সেই দায়িত্ব ওনারা পালন না করে, তার জন্য ওনাকে জবাবদিহি করতে হবে, তোমাকে না। আমার ছোট ভাই আলেম আমার কথাটাকে বিভিন্ন ভাবে বলেছে যে আমি যদি পারি, এর থেকে বাইরে থেকে আমি কাজ করলে আমি করতে পারবো কি না, অসুবিধা তো না, আমি তো করতেছি। একটা পর্যায়ে এসে দেখলো না, এখন আর তাকেও চেক দেওয়ার প্রয়োজন হচ্ছে, তাকেও কোথাও টাকা পাঠাতে হচ্ছে, যে বিকাশ বলে সেটাও ব্যাংকিং, আমরা নগদ বলি সেটাও ব্যাংকিং, তারপর ব্যাংকিং এর বাইরে হুন্ডি, অলসো ব্যাংকিং। কোনটা স্বীকৃত, কোনটা অস্বীকৃত, গভর্নমেন্ট দ্বারা কোনটা স্বীকৃতি পেয়েছে, কোনটা স্বীকৃতি পায়নি। এখন আমার গভর্নমেন্ট আমাদের ইসলামিক ব্যাংকিং করার সুযোগ করে দিয়েছে, বর্তমান গভর্নমেন্টও আমাদের এই ইসলামিক ব্যাংকিংকে অ্যালাউ করেছে। তাহলে আমরা ইসলামিক ব্যাংকিং এর বাইরে থাকার তো সুযোগ নেই। আমার রাস্তাটা আগের মতো স্মুথ না, এটা ঠিক। আগে যেরকম কার্পেটিং ছিল, কার্পেটিং নাই। আমি তো এখন আসছি এই আপনাদের বাজার হয়ে এদিকে আসলাম, অনেক রাস্তায় গর্ত হয়ে গেছে, কিন্তু এর আগে 2 বছর আগে যখন গেছি গর্ত ছিল না, রাস্তাটা ক্লিয়ার ছিল। তার মানে আমি রাস্তাটা ব্যবহার বন্ধ করে দেবো? আমার দায়িত্ব হলো এই রাস্তাটা যেন ইমপ্রুভ হয়, তার জন্য যেই জায়গায় বলার যাদেরকে কর্তৃপক্ষকে জানানো, তাহলে ওনারা আবার ওই 22 বছর রাস্তা করে দেবে। বা আপনার এই যে লক্ষ্মীপুর এবং আপনার ইয়েতে চৌরাস্তা, যে রাস্তাটা 3 বছর 4 বছর আগে যেভাবে আপনার মানুষ দুর্ঘটনায় বিপত্তি হতো, ওই অবস্থাতে উত্তরণ হবে। তো কোনো অবস্থায় আপনার নিরাশ হবো না, এটা হলো আমার মেসেজ, লাস্ট মেসেজ হয়ে যাবে। নিরাশ হওয়া যাবে না, যেহেতু ওয়ে আছে আমার নামাজ পড়ার জন্য, এখনো আমাকে তাহারাত অর্জন করার ব্যবস্থা আমার আছে, আমার নিজের খুশুখুজু আমাকে নির্ধারণ করার মতো সেই মেধা আল্লাহ আমাকে দিয়েছে, আমার আকল আছে, আমি এখনো পাগল হয়ে যাই নাই। অতএব আমাকে খুশুখুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, আমাকে ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিবন্ধকতার মধ্যেও চেষ্টা করতে হবে। আমি কতটুকু করতে পারলাম আল্লাহ এটা নিশ্চয়ই দেখবেন না, আল্লাহ দেখবেন আমার চেষ্টাটা। আমি নিয়ত অনুযায়ী আমি চেষ্টা করেছি কিনা পরিপূর্ণভাবে। আমার একটু ছোট্ট সফলতার কথা উনি বলেছেন, তারপর আর একটু উল্লেখ করি। আমি দুটো ব্যাংকের উদ্বোধনী ম্যানেজার ছিলাম, যেখানে এরকম, যেমন এটা একটা আউটলেট, এরকম বড় বড় মূল ব্রাঞ্চের উদ্বোধনী ম্যানেজার। সাধারণত ব্রাঞ্চ উদ্বোধন করা অনেক কঠিন ব্যাপার, একটা অ্যাকাউন্টও থাকে। ওই 2টা ব্রাঞ্চে আমি অল টার্গেট অ্যাচিভ করেছি, মানে যা যা বলেছে সব করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু পরিপূর্ণভাবে করতে পারিনি। এরপরেও ব্যাংক আমাকে ওই 2টাকে কংগ্রেচুলেশন জানিয়েছে যে আপনাকে অভিনন্দন, আপনি এই 2টা ব্রাঞ্চ পরিপূর্ণভাবে শরিয়া পরিপালন করে করেছেন। এটা ঠিক, আমি আমার চেষ্টা করেছি, কিন্তু স্বীকার করি পরিপূর্ণ পারি নাই। চেষ্টাটা পরিপূর্ণ ছিল,
আমি আমার গ্রাহকদেরকে প্রথমে যারা বিনিয়োগ দিবেন, যেমন আপনারা যারা ডিপোজিট রেখেছেন, ওনাদের ব্যবসার জন্য যারা বিনিয়োগ দিতে আসছেন, তাদেরকে আমি প্রথম ইসলামী শরিয়া বুঝেছি ইচ এন্ড এভরি বডি। ইসলামী ব্যাংকিং কিভাবে হয়, সহজ জিনিস আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। কেনা বেচা নিশ্চিত করা, ভাড়া নিশ্চিত করা। ভাড়া দুই রকম, একটা হলো হায়ার পারচেজ, আরেকটা হলো দুটো, একটা মেশিনারিজ আরেকটা হলো ভেহিকল। দুটোই হায়ার পারচেজের অন্তর্ভুক্ত বলা যায়। আমি বেশি জটিলতার দিকে যাবো না, তাহলে ভাগ দিতে। একটা হলো ভাড়া দেবো, আমার এই জিনিসটা আপনার কাছে এই একটা যন্ত্র আছে, এটার দাম 1 লাখ টাকা, আপনি এটা ব্যবহার করবেন, আমাকে মাসে 1000 টাকা করে ভাড়া দেবেন, 500 টাকা করে ভাড়া দেবেন, পূর্ব নির্ধারিত। আমি বাড়িতে থাকতেছি, আরেকজনের, আমার নিজের বাড়ি এখানে নাই, ওই বাড়ি থাক 15 টাকা আগে কন্ট্রাক্ট হয়ে গেছে, থাকলে ভাই আমাকে 5000 টাকা করে ভাড়া দিবেন, মাস শেষে 1 তারিখে ভাড়াটা আমার অ্যাকাউন্টে পৌঁছে দিবেন, তোমার ক্যাশ দিয়ে দেবেন। এটা আমার সাথে ওরা চুক্তিবদ্ধ, যদি আমি না দেই চুক্তি লঙ্ঘন করলাম। ঠিক একইভাবে ভাড়ার ব্যাপার তো এরকম ইসলামে। আর কেনা বেচার কথা আগেই বলেছি। আমি আপনার চায়না থেকে একটা ট্রাক্টর কিনে এনেছি আমার ব্যাংক এলসির মাধ্যমে, দাম পড়লো 1 লাখ টাকা। আমি একজন ব্যবসায়ীর কাছে বললাম যে 1 বছরের জন্য সময় দিলাম, 1 বছরের মধ্যে এই বিক্রি করে আমাকে টাকাটা দিয়ে দিবেন। তবে এখন আপনার কাছে বিক্রি করছি, আপনার এটার দাম হচ্ছে 1,09,000 টাকা। আপনি যদি 1 বছরের মধ্যে আমাকে আগে দিয়ে দেন, আমি আপনাকে রিবেট দেবো, এহসান করব। 6 মাসে দিলে আমাকে আমি 50% রিবেট দিয়ে দেবো। 1 মাসের মধ্যে দিয়ে দিলে 12 ভাগে 11 ভাগ রিবেট দিয়ে দেবে, আর 1 ভাগ আমাকে দিবে। এই যে কেনা বেচাটা নিশ্চিত করা, এটা ইসলামী ব্যাংকিং। তাহলে ইসলামী ব্যাংকিং বলতে সাইনবোর্ড না, ইসলামী ব্যাংকিং বলতে টুপি দাড়ি অথবা জুব্বা না, ইসলামী ব্যাংকিং বলতে ধুতি না, ইসলামী ব্যাংকিং বলতে আপনার জপমালা পরে ইসলামী ব্যাংকিং করা যাবে না, নয়। আমরা হিন্দুদের দোকান থেকে পণ্য কিনি না, আমরা কি পণ্য কিনি হিন্দুদের দোকান থেকে? আমি আমার টাকা দিয়ে হিন্দুদের দোকান থেকে আমি কিনলাম, কোনো অসুবিধা নেই। আমার এখান থেকেও হিন্দুরা কিনতে পারবে, খ্রিস্টান কিনতে পারবে, ইহুদি কিনতে পারবে, কোনো সমস্যা নেই। পদ্ধতিটা আমার মানতে হবে, আমার পদ্ধতিটা মানতে হবে। যদি আমার পদ্ধতিটা মানে তাহলে ইসলামী ব্যাংকিং হবে, যদি আমার পদ্ধতিটা না মানে তাহলে ইসলামী ব্যাংকিং হবে না। আমাদের ব্যাংকাররা যারা ইসলামী ব্যাংকিং করে, তারা কেউ 100% চেষ্টা করছে, কেউ 10% 10% চেষ্টা করছে, সবাই কিন্তু ইসলামী ব্যাংকিং চেষ্টা করছে। গ্রাহকদের মধ্যে একই রকম, কেউ 100% চেষ্টা করেন, কেউ 50%, কেউ 10%, কেউ 20%। যে যেমন চেষ্টা করেন, তার ইসলামী ব্যাংকিংকে সেভাবে হয়, ওনার ব্যাংকিং এর কারণে ওনার আয়টাও সেভাবে হালাল হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদের কাছে? আমার দুটো কথা শেষ হয়ে গেল। এবার ভাই সাহেব যে এখানে আউটলেটটা দিল, আমি এটা নিজে এসে দেখে গেছি। এটার জন্য আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, সেটা হলো এটাকে আপনারা পাহারা দিয়ে রাখবেন। পাহারাটা কেমন? আপনি নিজে অংশগ্রহণ করতে পারেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে বলতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী আছে, বিদেশি আছে, ওনাদেরকে বলতে পারেন,